অন্নপূর্ণা ভান্ডার পেতে চান, ডিবিটি নিয়ে চিন্তায় আছেন? আপনার থেকে বেশি ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাহলে কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে এবং আপনি নিজের পছন্দের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চান, তাহলে কিভাবে ডিবিটি চেক করবেন এবং কোন ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে সেটি কিভাবে চেক করবেন এবং অন্য ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন তা আজকের ভিডিওর মধ্যে আমরা খুব সহজভাবে বুঝে নিব। এনপিসিআই জাস্ট টাইপ করে ক্লিক করলে দেখবেন এই ধরনের প্রথমেই লেখাটা যে আসবে এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবং এই ধরনের ইন্টারফেসের এই সাইডে যে 3 ডটের মতন দেখতেছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে কাস্টমার অপশনটি লেখা আছে সেকেন্ড নম্বরে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে একটু আসলে এখানে ভারত আধার সিডিং লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে আবার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবং এই ইন্টারফেসের এখানে দেখতে পাচ্ছেন সাইডে লেখা আছে আধার ম্যাপ স্ট্যাটাস। এই জায়গার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের এটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলতেছে এন্টার ইয়োর আধার। এখানে আপনাকে নিজের আধার যে নাম্বারটা আছে, এখানে আপনাকে নিজের আধার নাম্বারটি এখানে আধার কার্ড থেকে দেখে এখানে আপনি টাইপ করে দেন। টাইপ করার পর একটু নিচের দিকে আসলে দেখছেন এখানে ক্যাপচার লেখা আছে, ক্যাপচারটাও সেম টু সেম ওখানে দেখে আপনি টাইপ করে দেন। টাইপ করার পর আপনি এখানে একটি যে আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি ওটিপি আসবে, আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক হবে ওখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে টাইপ করে দেবেন। টাইপ করার পর আপনি যখনই এই জায়গার মধ্যে ক্লিক করবেন তো দেখবেন সমস্ত ডিটেলস আপনার চলে আসবে কি আপনার ডিবিটি কোন ব্যাংকের সঙ্গে কোন ব্যাংকের মধ্যে লিঙ্ক করা আছে। আমারটা দেখতেই পাচ্ছেন এখানে আমার যে আছে এখানে এই ব্যাংকের মধ্যে লিঙ্ক করা আছে। এখন আমি চাই যে আমি এই ব্যাংকে এই ডিবিটিটা মানে লিঙ্ক করব না, আমি অন্য ব্যাংকে লিঙ্ক করতে চাই। আমি এই ব্যাংকটা ইউজ করি না, এই ব্যাংক অ্যাকাউন্টটা আমি ইউজ করি না। তাহলে আমি অন্য ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে ডিবিটি লিঙ্ক করব? তাহলে চলেন দেখে নিই কীভাবে করা যায়। আপনারা হোমে আসবেন এবং হোমে এসে এই যে 3 ডট দেখতে পাচ্ছেন এখানে হোমে আসবেন। হোমে আসার পর এখানে আধার সিডিং আর ডিসিডিং যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সেম প্রসেস, এখানে নিজের আধার নাম্বারটি টাইপিং করবেন। চলুন আমি করে দিই। টাইপ করার পর এখানে যে রিকোয়েস্ট ফর আধার যে অপশনটা দেওয়া আছে এখানে সিডিংয়ে ক্লিক করবেন। সিডিংয়ে ক্লিক করার পর এই যে সিলেক্ট ইউর ব্যাংক, এখানে দেখেন অনেকগুলো ব্যাংকের অপশন রয়েছে। এখানে যেটা আপনার ব্যাংক রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেন। আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, সেটি আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে সিডিং এর টাইপ দেওয়া আছে। যদি একদমই নতুন থাকলে, যেহেতু আমাদের নতুন নিয়ে আমি কোনো করছি না যে আপনাদের নতুন আছে, আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে তারাই কি করবে, অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা দরকার। এই যে লাস্টে যে আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে নিজের যে ব্যাংক খাতা আছে ওখানে যে অ্যাকাউন্টগুলো লেখা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেখে আপনি লিখে নেবেন। এখানে একবার লিখবেন, এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখানে টিক দিবেন এবং টিক করার পর যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা দেখে আপনি সেম টু সেম লিখে দেন। লেখার পরে যে সাবমিট অপশনটি আছে সেই সাবমিট অপশনের মধ্যে ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে এই ধরনের কিছু ফেসটা দেখা যাবে, মানে দেখতে মনে হচ্ছে নিচ্ছে। এই দেখেন এভাবে চলে আসবে। এখানে আসার পর দেখেন এখানে সিম্পলি যদি পড়ার ইচ্ছা থাকলে পড়বেন, না হলে স্ক্রল করে একদম নিচের দিকে আসবেন। নিচে আস্তে এখানে লেখা আছে এগ্রি করা, এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন। তারপর আপনার যে আধার এর সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে ওখানে একটা ওটিপি যাবে, সে ওটিপি এখানে দেখে আপনি লিখে দেবেন। আমি লিখে দিয়েছি। এখন এরপর যে কনফার্ম অপশনটি আছে এখানে অপশনে ক্লিক করবেন। দেখবেন ধরে ঘুরবে, ঘোরার পর এখানে কনফার্ম এটা দিবেন। কনফার্ম দেওয়ার পর আপনার সামনে কিছু ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কেননা প্রচুর পরিমাণে ডিভিডি লিঙ্ক করা হচ্ছে, তো ওয়েবসাইটটা একটু হ্যাং করছে। দেখবেন এখানে লেখা আছে আপনাদেরকে তো এভাবে এখানে প্লিজ ট্রাই আফটার সাম টাইম, মানে এখানে ওই যে ওয়েবসাইটটি প্রচুর বিজি আছে সেজন্য এরকম দেখাচ্ছে, কিন্তু যখন আপনার ওখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে ওখানে লেখা আসবে এবং ওখানে আপনাকে ওকে করে দিতে হবে। ওকে করার পর জাস্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে এবং আপনি নেক্সট টাইম আবার যেভাবে দেখাইছে সেভাবে আপনি চেক করে দেখতে পারবেন। তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।